তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো দাদা পড়াশোনার পাশাপাশি কিভাবে এক্সট্রা ইনকাম করা যায় এই বিষয়ের উপর কিছু ভিডিও নিয়ে এসো। তো তোমাদের কথা মতন আজকে আমি হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা উপায় জানতে পারবে কিভাবে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করা যায়। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং জব, অর্থাৎ তুমি কিভাবে ফ্রিল্যান্সিং জব করে বাড়িতে বসে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারো। তবে ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি ভেবে থাকো এমন কোনো টিপস এই ভিডিওতে পাবে যার দ্বারা তোমাকে এমন কিছুই করতে হবে না আর তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে, তাহলে বলবো ভিডিওটা দেখার দরকার নেই। শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি, অবশ্যই তোমাকে একটু হলেও খাটতে হবে। না খেটে তুমি যদি ভাবো যে রোজগার করবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং জব কি, ফ্রিল্যান্সার তুমি কিভাবে হতে পারো, কি কি ধরনের কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে বেস্ট ওয়েবসাইট কোনগুলো, কিভাবে তুমি শুরু করবে, কিভাবে তুমি ইনকাম করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমার কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল Yourstudy তে। চলো বন্ধুরা, প্রথম পয়েন্টেই আমরা জানবো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং জব বিষয়টা আসলে কি। দেখো, প্রথম কথা, এটা তো অবশ্যই অনলাইন জব, সেটা তোমরা প্রথমেই বুঝতে পেরেছো। তার সঙ্গে সঙ্গে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো তোমরা এই ভিডিওটা দেখছো, তো আমি তো ভিডিওটা তৈরি করে ফেললাম, তো ভিডিওটা তৈরি করলেই তো শুধু হয় না, এরপর অনেক রকম কাজ থাকে, এরপর এডিটিং করতে হয়। ধরো আমি ভিডিওটা তৈরি করতে তো জানি, কিন্তু এডিটিং করতে জানি না। ধরো কথার কথা, তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, তুমি ভিডিওটাকে তৈরি করেছো, তারপর তুমি সেটাকে এডিটিং করতে পারছো না। সেক্ষেত্রে তুমি কি করবে? একজন ফ্রিল্যান্সারের হেল্প নেবে। তুমি চাইলে তোমার এই ভিডিওটাকে অনলাইনে এডিটিং করিয়ে নিতে পারবে, ঠিক আছে। তুমি চাইলে তোমার ভিডিওর যে থাম্বনেল, সেটাও তুমি অনলাইনে কাউকে দিয়ে তৈরি করে নিতে পারবে। তুমি চাইলে তোমার চ্যানেলের যে লোগো, সেটাও তুমি কাউকে দিয়ে ক্রিয়েট করে নিতে পারবে। ধরো এছাড়া অনেক ধরনের কাজ আছে, যেমন ধরো ডাটা এন্ট্রি কাজ আছে। তো বিভিন্ন রকম অনলাইন যে কাজকর্মগুলো হয়, সেগুলো তুমি চাইলে বাড়িতে বসে করতে পারো, বা তোমার যদি প্রয়োজন হয় কাউকে দিয়ে টাকার বিনিময়ে তুমি কিন্তু করিয়ে নিতে পারো। খুব সহজে বললে ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনের মধ্যে এমন একটা মাধ্যম, যে মাধ্যমের দ্বারা যদি কারোর কাজের প্রয়োজন হয় সে কাজটাকে করিয়ে নিতে পারবে, আর যার কাজের প্রয়োজন সে কিন্তু কাজটা করে ইনকাম করতে পারবে। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি। চলো এরপরে চলে আসি নেক্সট পয়েন্ট, ফ্রিল্যান্সিং এর বেনিফিটস, অর্থাৎ কী কী সুবিধা আছে। দেখো, সুবিধা কিন্তু প্রচুর। প্রথমেই যদি চলে আসি টাকার সুবিধা, দেখো যে কোনো বিজনেস করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে, মিনিমাম একটা টাকা লাগে। ফ্রিল্যান্সিং জব যদি তুমি করো, তুমি কিন্তু উইদাউট এনি ইনভেস্টমেন্ট বাড়িতে বসে শুরু করতে পারো, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, টাইমের সুবিধা। তুমি নিজের মর্জির মালিক হবে, তোমাকে কেউ বললেই তখনই তোমাকে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমার ইচ্ছা হলে তুমি সকালে করবে, তোমার ইচ্ছা হলে তুমি দুপুরে করবে, তোমার ইচ্ছা হলে তুমি রাতে করবে, অর্থাৎ তোমার ইচ্ছা মতন তুমি কিন্তু কাজ করতে পারবে। 3 নম্বর পয়েন্ট, তোমার ইচ্ছা মতন তুমি কিন্তু কাজ নির্বাচন করতে পারবে, ঠিক আছে। এমন না যে এই কাজটা করছি মানে আমাকে এটাই করতে হবে, ঠিক আছে। তোমার পছন্দ যদি হয় তুমি সেই কাজটা করতে পারো, তোমার যদি পছন্দ না হয় তুমি সেটাকে নাও করতে পারো। এছাড়া তোমাকে আলাদা করে কোনো অফিস খুলতে হচ্ছে না, তোমাকে আলাদা করে কোনো অফিসে যেতে হচ্ছে না। বাড়িতে বসে যে কোনো একটা জায়গায়, তোমার পছন্দের জায়গায় তুমি কিন্তু কাজগুলোকে করতে পারবে। খুব সহজে বলতে গেলে, তোমার পছন্দের কাজ, তোমার পছন্দের জায়গা, তোমার পছন্দের সময়, তোমার পছন্দের দাম, সব কিছু তোমার পছন্দ মতন হবে। কেউ তোমাকে বলার কিছু থাকবে না, তোমার ইচ্ছা হলে তুমি করবে, তোমার ইচ্ছা হলে তুমি করবে না। একটা টাইমে তোমার যখন অভিজ্ঞতা বেড়ে যাবে, তুমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের একটা টিম তৈরি করে এটাকে নিয়ে তুমি কিন্তু বিজনেসও করতে পারবে। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে বেনিফিটস তোমাদের কী কী থাকে। বিশেষ করে তোমরা যারা পড়াশুনো করছো, তোমরা কিন্তু অবশ্যই পছন্দের টাইমে, অফ টাইমে কিন্তু তোমরা কিছু কিছু করে টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে। চলে আসি নেক্সট পয়েন্টে, টাইপ অফ ওয়ার্ক। দেখো, ফ্রিল্যান্সিংয়ের কাজের কথা যদি বলা হয়, কাজের কিন্তু শেষ নেই। যদি এখন একটা লিস্ট নিয়ে বলা শুরু করি, 100 থেকে 200 রকম কিন্তু শুধুমাত্র কাজের নামই হয়ে যাবে। তবুও কিছু সহজ উদাহরণ যদি আমি তোমাদের দেই, যেমন ডাটা এন্ট্রি, কথাটা তোমরা প্রত্যেকেই শুনে থাকবে। খুব সহজ একটা কাজ, ফ্রিল্যান্সিং একদম ইজি একটা কাজ তুমি বলতে পারো। যে কোনো কেউ শুরুতে কিন্তু তোমরা এটাকে করতে পারো, ঠিক আছে। যারা জানো না এই বিষয়ে একটা সেপারেট ডিটেলসে ভিডিও কিন্তু আমার তৈরি করা আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়া যেমন আমি তোমাদের প্রথমেই বললাম, এডিটিং করা, তুমি ধরো এডিটিং শিখে নিয়েছো, ঠিক আছে, তুমি এডিটিং করে দিয়ে কিন্তু ইনকাম করতে পারো। ধরো বড় বড় কোম্পানির বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা বিভিন্ন চ্যানেলের যে লোগো তৈরি করতে হয়, সেই লোগো তৈরির কাজ ধরো তুমি জানো, সেক্ষেত্রে তুমি লোগো তৈরি করে ইনকাম করতে পারো। তোমাদের হচ্ছে ভিডিও যে থাম্বনেলগুলো হয়, সেই সমস্ত থাম্বনেল বানিয়ে তুমি ইনকাম করতে পারো। এছাড়া তুমি ধরো ওয়েবসাইট বানাতে শিখে গেছো, তুমি অন্যের ওয়েবসাইট ডেভেলপ করে দিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারো। ধরো তুমি অ্যাপ বানাতে পারো, অন্যের হয়ে তুমি অ্যাপ বানিয়ে দিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারো। ধরো তুমি ফটোশপ
ফটোশপের কাজ জানো, ফটো এডিটিং করে তুমি ইনকাম করতে পারো। ধরো তুমি অ্যানিমেশন করতে পারো, অ্যানিমেশন ভিডিও বানিয়ে তুমি ইনকাম করতে পারো, গ্রাফিক ডিজাইনের কাজ করে তুমি ইনকাম করতে পারো। এছাড়া রাইটিংয়ের যে কাজগুলো হয়, রাইটিংয়ের মধ্যে বিভিন্ন রকম আছে, ব্লগ রাইটিং, কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, এই ধরনের রাইটিংয়ের কাজ করে তুমি ইনকাম করতে পারো। ট্রান্সলেটারের কাজ হয়, ধরো তুমি একটা ইংলিশের ধরো একটা প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হলো, সেটাকে বলা হলো যে বাংলায় রূপান্তর করতে হবে বা হিন্দিতে ট্রান্সলেট করতে হবে বা বাংলা থেকে ইংলিশে করতে হবে। এই ধরনের ট্রান্সলেটারের কাজ করে তুমি কিন্তু ইনকাম করতে পারো। এছাড়া ভয়েস ওভারের কাজ আছে, যেমন ধরো ইংলিশের কিছু কথা শুনে সেটাকে তুমি বাংলায় ট্রান্সলেট করে তোমার ভয়েস দিয়ে তুমি সেটাকে বলে। তো কাজের কিন্তু শেষ নেই, আমি তোমাদের প্রথমেই বললাম প্রচুর কাজ আছে। যে কোনো একটা বিষয়ে যদি তোমার দক্ষতা থাকে তাহলেই তুমি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে। এরপর তোমার মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমি না কিছু জানি না, তো আমি ইনকাম করব কীভাবে? তো দেখো, ইনকাম যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কিছু না কিছু শিখতে হবে। ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যেগুলো দেখেই তোমার মনে হবে যে হ্যাঁ খুব সহজ, ইনকাম করা কোনো ব্যাপার না, আমিও পারবো, কিন্তু যখনই করতে যাবে দেখবে পারবে না। তো আমি তোমাদের বলবো যে এই ধাঁধাগুলোতে না পড়ে নিজের স্কিলটাকে ডেভেলপ করো। দেখো কোন বিষয়টা তুমি পারো বা কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে, সেই বিষয়টাকে ভালো মতো শেখার চেষ্টা করো। যখন তোমার ভেতরে কোনো রকম স্কিল থাকবে, সেটা যে কোনো বিষয় হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার কাজের ওপর যখন তোমার জ্ঞান থাকবে বা তুমি যখন কাজটা পারবে, তখনই কিন্তু তুমি ইনকাম করতে পারবে। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে অনলাইনে ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে কোন কোন ধরনের কাজ তোমরা করতে পারবে, ঠিক আছে। চলে এসে এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পপুলার ওয়েবসাইট। দেখো বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, জেনুইন ওয়েবসাইট। এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে তোমাকে একটা নিজের প্রোফাইল তৈরি করতে হবে, তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই জায়গা থেকে তুমি কিন্তু আস্তে আস্তে কাজ হওয়া শুরু করবে। কিছু ওয়েবসাইটের নাম যেমন হচ্ছে ট্রুলান্সার আছে, ফাইবার আছে, খুব পপুলার, তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে, ঠিক আছে। এছাড়া ফ্রিল্যান্সার বলে একটা ওয়েবসাইট আছে, আপওয়ার্ক খুব পপুলার একটা ওয়েবসাইট, নিশ্চয়ই নাম শুনে থাকবে, ঠিক আছে। গুরু.com খুব পপুলার একটা ওয়েবসাইট। এছাড়া তোমাদের টাক্স র্যাবিট আছে, টপটেল আছে, পিপল পার আওয়ার আছে, ওয়ার্ক হায়ার আছে, ফ্রিল্যান্সার রাইটিং আছে। এই ধরনের বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমার একটা সুন্দর দেখে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেই প্রোফাইলের মধ্যে তোমার যে সমস্ত কাজ আছে, যে কাজগুলো তুমি পারো, তার কিছু ডেমো ভিডিও বা ডেমো কিছু দেওয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে তুমি কত টাকা চার্জ করো এই কাজের জন্য সেটা কিন্তু লেখা থাকবে। তো সেখানে কি করবে, এই ওয়েবসাইটগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে তোমার যদি কাজ করানোর প্রয়োজন হয়, তুমি কাউকে দিয়ে টাকার বিনিময়ে কাজটাকে করিয়ে নিতে পারো, বা তোমার যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি কিন্তু অন্যের হয়ে কাজ করে দিয়ে টাকা উপার্জন করতে পারো। তো আশা করি খুব বুঝতে পারলে। এই ওয়েবসাইটগুলোতে তোমাকে কী করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমার প্রোফাইল তৈরি করতে হবে। এরপর তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় বা কী কী ধরনের কাজ আছে প্র্যাকটিক্যালি দেখাতে, সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমি আস্তে আস্তে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ওকে। চলো এরপরে চলে আসি নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ টু স্টার্ট। তো দেখো, তুমি যদি শুরু করতে চাও তোমাকে অবশ্যই প্রথম থেকে একটু খাটতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এই সমস্ত ওয়েবসাইটগুলো লিখে তুমি সার্চ করো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কাজ পেতে হয়, ভিডিওগুলো দেখো। সেই ভিডিওগুলো দেখলে তোমার একটা আইডিয়া হবে। এরপর তোমরা অনেকেই বলবে, দাদা আমি না কোনো কাজ জানি না, সেক্ষেত্রে আমি কীভাবে শিখবো? তো দেখো, তোমার যদি শেখার ইচ্ছা থাকে তুমি কিন্তু চাইলে ইউটিউব থেকে শিখতে পারো। এরপর তোমার যদি মনে হয় যে আমি টাইম লস করবো না, ইউটিউবে আমার সময় দেওয়ার মতন টাইম নেই, সেক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর অনলাইনে প্রচুর কোর্স আছে, সেই সমস্ত কোর্স নিয়ে নাও, অল্প টাকার মধ্যে কোর্স নাও, শেখো এবং কাজটাকে শুরু করো। আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, প্রথমেই যদি তুমি ভেবে থাকো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা প্রোফাইল ক্রিয়েট করে প্রথমেই তুমি প্রচুর কাজ পেয়ে যাবে এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ধরো তোমার থেকে 3 বছর আগে কেউ একজন ফ্রিল্যান্সিং জবটাকে শুরু করেছে, কোনো একটা ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার প্রোফাইল তৈরি করা আছে, সে এতদিনে প্রচুর কাজ করেছে, তার অভিজ্ঞতা কিন্তু সেই প্রোফাইলে দেখাবে, ঠিক আছে। তার সিঙ্গেল স্টার আছে না 5 স্টার আছে, সেই বিষয়গুলো কিন্তু দেখা যায়। তো প্রথম তুমি কিন্তু কাজ পাবে না, ঠিক আছে। একটা দুটো কাজ পেতে 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 কিছুদিন যেতে যেতে তুমি যদি কাজ ভালো করো, তোমার যত অভিজ্ঞতা বাড়বে, তোমার প্রতি লোকের বিশ্বাস বাড়বে, আস্তে আস্তে তুমি কিন্তু কাজটাও বেশি পাবে। চলে আসি নেক্সট পয়েন্ট, হাউ টু লার্ন। দেখো, একটু আগেই আমি তোমাদের বললাম চাইলে তুমি যে কোনো কাজ ইউটিউব থেকেই কিন্তু শিখতে পারো। এছাড়া তুমি যদি তোমার টাইম বাঁচাতে চাও, সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন রকম কোর্স আছে, সেই সমস্ত কোর্সগুলো কিন্তু তুমি নিয়ে দ্রুত শিখে কাজটাকে শুরু করতে পারো। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট, কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে, কোন কাজটা তোমার ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই আগে নির্বাচন করে নাও, ঠিক আছে। ধরো তুমি এডিটিং করতে ভালোবাসো, তাহলে এডিটিংয়ের ওপর কোর্সটাকে নাও। ধরো তুমি ওয়েবসাইট বানানোর ওপর তোমার একটা ইন্টারেস্ট আছে, তাহলে ওয়েবসাইট বানানোর ওপর একটা কোর্স নিয়ে নাও বা সেটাকে শেখার চেষ্টা করো। বা ডাটা এন্ট্রির কাজটাকে দেখো, হয়তো অনেকেই তোমরা জানো না যে ডাটা এন্ট্রি বিষয়টা আসলে কি। তো ডাটা এন্ট্রি কাজ কীভাবে হয়, কী কী স্কিল ডেভেলপ করা দরকার, সেই বিষয়গুলো সার্চ করো, ইউটিউবে দেখার চেষ্টা করো, সমস্ত রকম ভিডিও দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে যে বিষয়গুলো কিসের থেকে কীভাবে করা যায়। চলে আসি লাস্ট পয়েন্ট, ইনকাম। আমি তোমাদের একটু আগেই বললাম, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো। প্রথম দিকে যে তোমার প্রচুর টাকা ইনকাম হবে সেটা কিন্তু একদমই না, আস্তে আস্তে তোমার ইনকাম বাড়তে বাড়তে যখন তোমার অভিজ্ঞতা বাড়বে, তুমি কিন্তু চাইলে পার মান্থ ফ্রিল্যান্সিং জব করে লাখ লাখ টাকাও ইনকাম করতে পারো। তবে যদি এটা ভেবে নাও যে একদম শুরু করবো আর লাখ টাকা ইনকাম করে ফেলবো, সেটা কিন্তু
কোনোভাবেই সম্ভব না। প্রথমে শুরু করতে করতে দেখা যাচ্ছে 2000, 5000, 10,000, এইভাবে আস্তে 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 তুমি যত কাজ শিখবে, তোমার যত অভিজ্ঞতা বাড়তে থাকবে, আস্তে আস্তে তোমার কিন্তু ইনকামটা বাড়তে থাকবে। তো আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি ফ্রিল্যান্সিং জব করে তুমি পড়াশোনার পাশাপাশি বা অন্য কোনো কাজের ফাঁকে কিভাবে তুমি ইনকাম করতে পারো। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা যদি এই ওয়েবসাইটগুলোতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কী কী ধরনের কাজ আছে, কোন কাজের ক্ষেত্রে কত টাকা ইনকাম করা যায়, এই বিষয়গুলো যদি আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি সেপারেটভাবে ডিটেলসে আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।